ভেসে গিয়েছে বিঘের পর বিঘে আলু চাষের জমি। আর কোনো রকমে যারা কৃষক রয়েছেন তারা এভাবেই আলুগুলো তুলে রাখার চেষ্টা করছেন। কিন্তু কেন এই পরিস্থিতি, কেন এই অকাল প্লাবন? কারণ একটাই, ডিভিসি জল ছেড়েছে। আর ডিভিসির জলে ভাঙলো বাঁধ। ডিভিসি বড় চাষের জল ছাড়তেই খানাকুলে এভাবেই বাঁধ ভাঙার ছবি। যদিও খানাকুলবাসী এই ছবিতে অভ্যস্ত, তবে এখন এই অসময়ে এই অকাল প্লাবন তারা দিশেহারা। কি করবেন বুঝে পাচ্ছেন না। কথা বলবো, আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো আমরা দেখছি এখনো পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন যেটুকু আলু পাওয়া যায় তুলে রাখার। কি অবস্থা তাদের? একেবারেই দেখো রুমেলা, রাত ৩টে থেকে কিন্তু চাষিদের এই লড়াই শুরু হয়েছে। ভোর ৩টে থেকেই কিন্তু তারা জমিতে নেমে পড়েছেন এবং তাদের ফসল যতটুকু উদ্ধার করা সম্ভব হয় এই জলের মধ্যে ডুবে ডুবে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং তোমাকে আরো জানিয়ে রাখি যে পরিবারের সকল সদস্যরা মিলে কিন্তু চাষের জমিতে নেমে পড়েছেন। তোমাকে ছবিটা দেখালেই বুঝতে পারবে। দেখো, এক কোমর জল জমিতে এবং সেখানে ডুবে ডুবে আলু তোলার চেষ্টা করছেন তারা। বাড়ির প্রত্যেক সদস্য, বাড়ির মেয়েরা ছোট থেকে বড় সকলেই এই ঝোড়ায় করে নিয়ে আসছেন এবং যে ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তায় রোদে শুকানোর কাজ তারা করছেন। যতটুকু ফসল বাঁচাতে পারেন সেই চেষ্টাই শেষ মুহূর্ত পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন। গোটা যে ঢালাই রাস্তা রয়েছে সর্বত্রই শুধু চারিদিকে আলু আর আলু। এবং এরই মধ্যে তোমাকে বলে রাখি যে খানাকুলের যে প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন এলাকা, এবং যে কৃষি বিপণন দপ্তর তারাও এসে লিস্ট করা শুরু করেছেন এবং তারা জানিয়েছেন যে আলু তারা তুলতে পেরেছেন চাষিরা, সেই আলু 10 টাকা প্রতি কিলো হিসাবে সরকার এই সুফল বাংলা স্টলে কিনতে চলেছেন, এতটুকু আশ্বাস চাষিদের দেওয়া হয়েছে। এবং চাষিদের সেই নাম নথিভুক্তকরণের কাজ এই মুহূর্তে কিন্তু চলছে খানাকুলের বলাইচক এলাকায়। তবে চাষিদের লড়াই কিন্তু এখনো থামেনি রুমেলা। বেশ, এইভাবে জল গেলে কিন্তু এখানে যে কটা গ্রাম আছে সকল গ্রামগুলোই প্লাবিত হবে চাষের জন্য। হয়তো রাস্তাঘাট ডুববে না ঠিক কথায়, কিন্তু চাষের তো ক্ষতি হলো। আবারও বর্ষায় তো যা গেল উপরন্ত আবারও কিন্তু ক্ষতি হলো। গরমের চাষের জন্য জলটা দেওয়া হয়। এবারে আমরা বর্ষায় আমি 3.5 বিঘা জমি ধান রুয়েছিলাম, ধান তো হয়নি। আবার এই এবার গরমের ধান রুইব, ধানও হবে না। আলুতে জল উঠে গেছে, এবার খাবো কি আমরা? এখন আমাদের এইটাই চিন্তা, আলু শেষ হয়ে গেল। পরিস্থিতি তো দেখতে পাচ্ছেন, পুরো আলু জমি, কোথাও কোথাও হাঁটু জল, কোথাও কোথাও কোমর জল। এবং কারণটা একটাই, গত যে বন্যায় যে বাঁধ ভেঙেছিল, ঠিক আছে, সেই বাঁধ ভাঙা জায়গায় এখনো পর্যন্ত বাঁধ মেরামত হয়নি। হয়ে গেল দীর্ঘ প্রায় 6-8 মাস। তো চাষিদের এই অবস্থা। লোন নিয়ে বিভিন্ন জায়গা থেকে সুদের লোন নিয়ে, চটার সুদের লোন নিয়ে তারা আলু চাষ করেছে এবং আলু এই জলের তলায়। তো প্রশাসনিক তরফ থেকে যাতে করে এই সমস্ত চাষিদের আর্থিক কিছুটা সুরাহা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা অনুরোধ করছি। বাঁধটা ভেঙে যাওয়াতে অনেকটা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আমার এডিএ এসেছেন, এডিএ সুফল বাংলার লোকেরাও আসছে। তো আমরা চেষ্টা করছি যে মাঠ থেকে যাতে আলু যাতে কিনে নেওয়া হয় সেই ব্যবস্থা আমরা করছি। সরকারি যত রকম সাহায্য দেওয়ার কথা আমাদের সেই সমস্ত পাশে, জনগণের পাশে আমরা সবসময় আছি। বাচ্চা টেন্ডার হয়ে গেছে, বাচ্চা যেহেতু ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে, আমি ওদের সাথে কথা বলেছি, টেন্ডার হয়ে গেছে, আন্ডার প্রসেস আছে।